আমাকে আপনাকে দিয়েছেন জাহান্নাম দেবার জন্য না জান্নাত দেবার জন্য বলেন তো? আমার প্রতি আল্লাহর দয়া সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমার প্রতি আল্লাহর মেহেরবানি মায়া মোহাব্বত সবচেয়ে বেশি। পৃথিবীর কেউ আমাকে এত ভালোবাসে না যে ভালোবাসা আল্লাহ আমাকে বাসে। কেউ ভালোবাসে না, কারণ আল্লাহ তাআলা মাহে রমজানের মতো একটা মাস দিয়েছেন শুধুমাত্র তার মূল লক্ষ্য হচ্ছে বান্দাকে কেমন করে তার গুনাহগুলোকে জ্বালিয়ে দিয়ে ভস্ম করে দিয়ে তাকে নিষ্পাপ করে আমি জান্নাতে ঢোকাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মরতে মানা করেছেন, তুমি মরো না, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত। কত দরদ দেখেন। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সেই দিনের জন্য তোমরা, আগামী দিনের জন্য তোমরা কি জমা করছো তার প্রতি লক্ষ্য রাখো। অর্থাৎ আখিরাতের পাথেয় সংগ্রহ করতে বলার জন্য ইঙ্গিত দিচ্ছেন তিনি কে, এবং শেষে বলছেন আল্লাহ সব জানেন, তুমি যা কিছু করো সব খবর কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আল্লাহ কোন বান্দাকে জাহান্নাম দিতে চান না, সব বান্দা কি আল্লাহ জান্নাত দিতে চান, কিন্তু বান্দা জাহান্নামে যাবে আল্লাহর দোষে না বান্দার দোষে? আল্লাহর দোষে। অনেকে আল্লাহকে কিন্তু দোষ দিতে চায়, আমি কেন ভালো হই, আল্লাহ বোঝে না। দেখছেন কি রকম বান্দা, দেখেন এরকম বান্দা আছে না নাই? আল্লাহ কি বোঝেন? আল্লাহ আমার মনটা ঘুরায় দিলিতে হয়, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ দেখেন না? কত বড় বুদ্ধিজীবী দেখেন, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ, মানে নিজেকে নির্দোষ বলে উনি প্রমাণ করতে চাচ্ছেন। কিন্তু ছাত্র, শিক্ষক যাকে পড়ান, যে ছাত্রকে, শিক্ষক তো জানেন এই ছাত্র আমার ফেল করবে না পাস করবে, আল্লাহ জানেন না? শিক্ষক জানেন না? জানেন। এরপরও যদি ফেল করে ছাত্র, এটা কি শিক্ষকের দোষ? কিন্তু শিক্ষক জানেন। আমার বন্ধুগণ, আল্লাহ বান্দাকে মাফ করে দিতে চান বলেই রমজান কারীম দিয়েছেন। সামনে দোরগোড়ায় রমজান, মাসের শ্রেষ্ঠ মাস রমজান, রাতের শ্রেষ্ঠ রাত রমজান মাসে, সমস্ত সওয়াবগুলো লুটপাট করে নেওয়ার মাস রমজান মাস। এই মাসটা হলো প্রশিক্ষণের মাস, এই মাসটা হলো নিজের জীবনকে চেঞ্জ করে নেওয়ার মাস। সেই মাসটা সামনে আসছে, কিন্তু এই যে মাসের এত বরকত, আল্লাহ তাআলা এত বড় বরকত রেখেছেন এই মাসটার জন্য, এর মূল কারণ কিন্তু অন্য কিছু নয়, মূল কারণ হলো কোরআনের কারণে। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে। কেমন করে দেখেন, রমজান মাসের পরিচয় দিতেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস, যে মাসে আমি কোরআন নাজিল করেছি, কোরআন নাজিলের কারণে আল্লাহ তাআলা এই মাসের মর্যাদা এত দিয়েছেন। মক্কার দাম বেড়েছে আল্লাহর ঘর কাবা থাকার কারণে, মদিনার দাম বেড়েছে নবীজির কবর থাকার কারণে, ওযুর দাম বেড়েছে নামাজের কারণে। ওযুর দাম থাকতো না যদি নামাজ না থাকতো, মদিনায় যাওয়ার প্রয়োজন হতো না যদি সেখানে নবীজির মাকবারা না থাকতো, মক্কায় যাওয়ার কোনো প্রয়োজন হতো না যদি সেখানে আল্লাহর ঘর কাবা না থাকতো।